হাসরের মাঠে কোনো মানুষ আমাদের পাশে থাকে নাই, তখন আল্লাহ রাসূল আমাদের পাশে থাকবে। যখন সবাই আমাদেরকে তাড়িয়ে দিল, তখন আল্লাহ রাসূল আমাদেরকে তাড়িয়ে দেন নাই। তো হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, অবুরিসাতিল জাহিমু লিল গাওয়িন, জাহান্নামকে নিয়ে আসো। তো জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে বেঁধে টেনে নিয়ে আসা হবে। হাসরের মাঠে জাহান্নাম থাকবে একদম নিকটে, সূর্য থাকবে মাথার উপরে, নিচের জমিনটা হবে তামার, মানুষের বীর সব মিলিয়ে হাসরের মাঠটা এত ভয়ানক হবে, হাসরের মাঠটা এত গরম হবে, এই গরমের কারণে কারো মগজ বাতের মারের মতো উতরায়ে পড়বে, কারো শরীর ফেটে রক্ত বের হবে, কারো শরীর থেকে ঘাম বের হবে। সব মিলিয়ে হাসরের মাঠটা একটা সমুদ্র হয়ে যাবে। তখন যে যত বড় গুনাহগার হবে সে তত বেশি সমুদ্রের ভিতরে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটবে। এক পর্যায়ে মানুষ অসহ্য হয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া আল্লাহ, প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও, তারপর ওই হাসরের মাঠে শাস্তি থেকে রক্ষা করো, উদ্ধার করো। আল্লাহ তাআলা কোনো উত্তর দিবেন না। তখন সকল মানুষ দৌড়ে আদম আলাইহিস সালামের নিকট যাবে, গিয়ে বলবে, আনতা আবুল বাশারি খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা ইশফা লানা ইলা রাব্বিক। হে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার ভিতরে রূহ ঢুকিয়ে দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন। আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদেরকে কঠিন শাস্তি থেকে উদ্ধার করুন। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রব্বি কদ গদাবাল লাউমা গদবা লাম ইয়াকদাম ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াকদাব বা'দাহু মিসলাহু। আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত যে ইতিপূর্বে কখনো এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও হবেন না। আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের নিকট যাও। তখন সকল মানুষ দৌড়ে নূহ আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদি ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। হে নূহ আলাইহিস সালাম, কাফিরদেরকে তাওহীদে দাওয়াত দেওয়ার জন্য আপনি প্রথম রাসূল ছিলেন। আল্লাহ তাআলা আপনাকে নাম দিয়েছেন আবদান শাকুরা। নূহ আমার এমন বান্দা যে পরিপূর্ণ শুকরিয়া আদায় করেছে। আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদেরকে এই কঠিন শাস্তি থেকে উদ্ধার করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। তখন সকল মানুষ দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদি ইশফা লানা ইলা রাব্বিক। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদেরকে কঠিন শাস্তি থেকে উদ্ধার করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের নিকট যাও। তখন সকল মানুষ দৌড়ে মূসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, হে মূসা আনতা রাসূলুল্লাহি ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া কালামিহি আলান নাসি ইশফা লানা ইলা রাব্বিক। হে মূসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর রাসূল, আপনি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদেরকে কঠিন শাস্তি থেকে উদ্ধার করুন। মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের নিকট যাও। তখন সকল মানুষ দৌড়ে ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, হে ঈসা আনতা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া কাল্লামতান নাসা ফিল মাহদি ইশফা লানা ইলা রাব্বিক। হে ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার ভিতরে রূহ ঢুকিয়ে দিয়েছেন, আপনি শিশুকালে দুলনায় বসে বসে আল্লাহ মানুষের সাথে কথা বলতেন,
আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, ওয়ালাকিন ইতু মুহাম্মাদান, তবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তখন সকল মানুষ দৌড়ে মুহাম্মদ উনার কাছে গিয়ে বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আনবিয়া ওয়া গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে মুহাম্মদ আলাইহিস সালাম, আপনি সর্বশেষ নবী, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আপনার পূর্বের পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। হে রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। হে রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, চান আমি দিব, আপনি সুপারিশ করুন, কবুল করব। যখন আমাদেরকে সবাই তাড়িয়ে দিল, হাসরের মাঠে কোনো মানুষ আমাদের পাশে থাকে নাই, তখন আল্লাহ রাসূল আমাদের পাশে থাকবে। যখন সবাই আমাদেরকে তাড়িয়ে দিল, তখন আল্লাহ রাসূল আমাদেরকে তাড়িয়ে দেন নাই। নিয়ম ছিল রাসূল আমাদেরকে লাঠি দিয়ে দৌড়িয়ে দিবেন, যেভাবে কুকুরকে দৌড়ানো হয়। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাদের জন্য আমি তায়েফে রক্ত দিয়েছিলাম, উহুদে দাঁত দিয়েছিলাম, মাসের মাস যাইতো আমার চুলার মধ্যে আগুন ধরতো না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আজকে তারা কয়েকটা টাকার জন্য দুনিয়া লোভে পড়ে জুলুমের কত বড় পাহাড় নিয়ে এসেছে। হে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কিন্তু আল্লাহ রাসূল বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। আজকে আমাদের কাছে রাসূলের কথা ভালো লাগে না, আজকে আমাদের ভিতরে রাসূলের মহব্বত নাই। মেসির মহব্বত আছে, নেইমার মহব্বত আছে, শাকিব খানের মহব্বত আছে, অথচ আমাদের ভিতরে রাসূলের মহব্বত নাই। আজকে আমরা মেসির কথা ভালো পাই, মেসির অনুসরণ করি, নেইমার কথা ভালো পাই, মেসি নেইমার খেলা দেখার জন্য রাতে 3টার সময় উঠি, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য উঠতে পারি না। আল্লাহ রাসূল যত মায়ের খাইছেন জীবনে সম্পদের লাগে, আল্লাহ রাসূল জীবনে যত মায়ের খাইছেন, যত কষ্ট সহ্য করছেন, নিজের সম্পদ লিয়ে মায়ের করছেন, ক্ষেতের আল লিয়ে মায়ের করছেন, ঘরের জায়গা লিয়ে মায়ের করছেন। আল্লাহ রাসূল যত কষ্ট সহ্য করছেন সব আমাদের জন্য, আমাদের জন্য। মাসের মাস যাইত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল 1 মাস 2 মাস এমনও যাইতো যে ঘরে চুলার মধ্যে আগুনই ধরতো না, কিচ্ছু নাই পাক করার মতো, রান্না করার মতো। আল্লাহ রাসূল নিজে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে দিনের কাজ করেছেন। ফিকির ছিল উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, আমার প্রত্যেকটা উম্মত কিভাবে জান্নাতি হয়ে যায়। কিন্তু আজকে আমাদের কাছে রাসূলের কথা ভালো লাগে না, আমাদের ভিতরে রাসূলের মহব্বত নাই।